नमस्कार आशा करছি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি পমে মিষ্টি আলাপে নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমি এগিয়ে যেতে সাহায্য পাবো। আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমার কাছে খুবই মূল্যবান। এখন থেকে ব্লগটা শুরু করি। এখন বাজছে 5টা থেকে ব্লগটা তাহলে শুরু করি। তো প্রথমে ঘুম থেকে উঠে প্রথমে উঠোনে গোবরটা দিয়ে দিই, কেন কি তারপর সূর্য উঠে গেল, তারপর গোবর দিলে সেটা ভালো হয় না। তো মেয়েকে প্রথমে তুলে আগে স্কুলের গাড়িতে তুলে দিয়ে এসে তারপর কাজ সেরে পুজোর জোগাড় করবো। আজকে বৃহস্পতিবার বলে একটু আলপনা দিয়ে নেবো। আমি ভালো করে আলপনাটা দিতে পারি না, তাও চেষ্টা করি দেওয়ার। আপনারা বন্ধুর মতো আমার এই পাশে দাঁড়াবেন। আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনারা যদি আমার পাশে না থাকেন তাহলে কিন্তু আমি এগিয়ে যেতে পারবো না। আলপনাটা দেওয়া হয়ে গেছে, এবার বাইরেটা দিয়ে আসি, তারপরে পুজোর জোগাড় করবো। বৃহস্পতিবার তাই ঘট বসাবো, তাই জন্য ঘটে আগে সিঁদুর দিয়ে চিহ্নটা এঁকে নিই। বলেছিল মন্দিরটা ওখান থেকে ফুল নিয়ে আসি, তো সেখান থেকে সকালে গিয়ে মেয়েকে দিয়েছে, গিয়ে ওখান থেকে ফুল কিনে নিয়ে এসেছি। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান, ও মা গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান। দুধে ভাতে বেঁচে থাক মা তোমার সন্তান, ও মা তোমার সন্তান। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী। পাঁপড় বানিয়েছিলাম, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করবো কী করে সাবুর পাঁপড়টা বানিয়েছি। আপনারা দেখতে থাকুন। সাবুগুলোকে প্রথমে নিয়ে নেবো, দিয়ে মিক্সিতে পিষে নেবো। তো কড়াইতে জল গরম বসিয়ে দেবো, তার ভিতর সাবুগুলোকে দিয়ে দেবো। ততক্ষণ এটা ফুটুক, ততক্ষণ একটা ভাজা মশলা তৈরি করুন। তার জন্য জিরে আর শুকনো লঙ্কা ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার মশলাটা গুঁড়ো করে নেবো। আর একটু কালো জিরে দিয়ে নুন দিয়ে নামিয়ে নেব। আপনি ছোট ছোট করে দিয়ে দেবেন। পাঁপড়গুলো শুকিয়ে গেছে, ভেজে দেখাচ্ছি। দেখুন কিভাবে পাঁপড়গুলো ছোট থেকে কত বড় হয়ে যাচ্ছে, আর যেমন পাতলা হয়েছে তেমন খেতেও সুন্দর হয়েছে। তো দুপুরে আজকে কী রান্না করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য নিয়ে নিচ্ছি, ভেবেছি গাজর আলু ভাজা করব। তো তার জন্য সেরকমভাবে কেটেছি। তো মা আবার বলছে কি যে একটু ডাল করে দে, তো আমি তাহলে ডাল করবো যখন, তখন মুসুর ডালটা ওর ভিতরেই দিয়ে দিয়েছি। ভাবলাম তো গাজর আলু আর বিনস মুসুর ডাল দিয়ে তাহলে একটা ডালের মতো তরকারি হয়ে যাবে, ওটা দিয়ে সকালে খাওয়া হয়ে যাবে। আমার মেয়ের খাওয়া নিয়ে কোনো ঝামেলা নেই, যা দেবো তাই খায়। ওর জন্য যে আলাদা করে তরকারি করতে হবে সেরকম কোনো কথাই নেই। ছোটবেলা থেকে সবজিটা খেতেও ভালোবাসে। আপনারা কমেন্ট করে জানাবেন কার
কার বাচ্চা বাড়িতে সবজি খায় আর কার কার বাচ্চা খায় না। গাজরটা লম্বা করে কেটেছি, বিনসটাও তাই লম্বা করে কেটে নেবো। এইটা তো ভাজার জন্য কাটছিলাম, তারপর তো ডাল করেছি। প্রথমে তো ভাবতে পারিনি যে ডাল করবো, কাটা হয়ে যাওয়ার পর মা বলছে ডালের কথা। আমি ছুরিতে একদম সবজি কাটতে পারি না, আমি বটিতেই সবজি কাটতে পারি। মানে দেখে কি সুন্দর করে ছুরিতে সবজি কাটে, কিন্তু আমার কাছে হয় না, আমার বটি মনে হয় ভালো। আমার শ্বশুরমশাই খুব সুন্দর সবজি কাটতে পারে, আপনাদের একদিন দেখাবো, বাড়ি যাই তারপর দেখাবো যে কীভাবে সবজিটা কাটে। আর কলার মোচাটা এত সুন্দর কাটে সেটা তো বলার না, একদম ছোটো ছোটো করে কাটে। আমি আবার সবজি কাটতে ভালো পারি না। আমার বিয়ে হওয়ার পর আমি তো এখানে সেরকম কাজ করতাম না বাপের বাড়িতে, তো ওখানে গিয়ে আমি সেরকম কাজ মানে ওই যা একা সংসার থাকলে যা হয়, তো ওই বাবার কাছেই শেখা, যেটুকুনে শেখা। তো বাবাই ওই সবজি টবজি কেটে দিত, আমি রান্নাটা করতাম। মাছও কাটতে পারি না। তাহলে আপনারা বলুন তাহলে কি পারে? বাবা বাড়িতে থাকলে বাবাই কাটতো, আর এই বাড়িতে মা বাবাই কাটে, আমি কাটি না। কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি কড়াইতে ভাজার জন্য, দেখুন ভাজবো বলে দিয়ে দিয়েছি। তারপরে মা বলছে ডাল করলে হতো না, তারপরে এবার আমি ডাল দিয়ে দিয়েছি। না তো আগে একসাথে বসিয়ে দিতাম, তারপর ফোড়ন দিতাম লাস্টে। আপনাদের সাথে কি এরকম ঘটেছে? কমেন্ট করে জানাবেন। একটু নেড়ে নিয়ে নুন দিয়ে দিলাম, একটু এবার জল দিয়ে দেবো পরিমাণ মতো। এটা সেদ্ধ হতে থাকুক ডালটা, তারপর দেখি আর কি রান্না করা যায়। তো পাশের ঘরে ঠাকুমা বলছে আমাকে একটু ম্যাগি করে দাও, আমি তো গ্যাসটা জ্বালাতে পারছি না, তো তার জন্য আবার ম্যাগি করলাম, দিয়ে গেল ম্যাগিটা, আমি করে দিলাম। সকালে ডাল আর সজনে শাক ভাজা, মায়ের প্রেশার হাই হয়ে গেছে, তাই মাকে সকালবেলায় সজনে পাতার জল দিয়ে দিচ্ছি, সে জলটা খেয়েছে, আর পাতাটা ছিল সেটা একটু ভেজে। তার মধ্যে একজন জুতো বিক্রি করতে এসেছে, তো নাতনি জেদ ধরেছে জুতো নেবে, তো বাবা তাই দেখছে, কিন্তু জুতো ওই সাইজের নেই যেটা পছন্দ হয়েছে, তো আর নেওয়া হলো না। তো বাবা মাছ নিয়ে এসেছে, মাছগুলো কী করে, মাছের মাথা টক হবে, অন্যদিন করে দেখাবো রেসিপিটা। তেলাপিয়া মাছ নিয়ে এসেছে, আপনারা তো তেলাপিয়া মাছের রেসিপি দেখেছেন, অনেক তেলাপিয়া মাছ নিয়ে এসেছে, তো শর্ট ভিডিও করেছি, আপনারা তো অবশ্যই দেখেছেন কীভাবে বানিয়েছি। আরও অন্য অন্য ভিডিও করবো তেলাপিয়া মাছ দিয়ে, আপনারা দেখবেন অবশ্যই শর্ট ভিডিওটা। কড়াইতে জল বসিয়ে দিয়েছি, জলটা একটু উষ্ণ গরম হবে, মাছটা ধুয়ে নেব। আমার মা বলে একটু উষ্ণ গরম জল দিয়ে মাছ দিলে সেটা ভালো হয়, মাছটা ভালো পরিষ্কার হবে। আপনারা কি কেউ এরকম উষ্ণ গরম জল দিয়ে মাছ ধুন বাড়িতে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। মাছটাকে ভালো করে ধুয়ে নেব। মাছটা ধোয়া হয়ে গেছে, এবার নুন হলুদ মাখিয়ে 2 রকমের মাছ ভাজা হবে। প্রথমে ঝোলের জন্য নুন হলুদ মাখিয়ে 2টো মাছ ভেজে নেবো কটা, তারপরে আর 2টো মাছের ঝোল খেতে পছন্দ করে না, তার জন্য একটু রসুন আর পেঁয়াজ আদা বেটে সেটাকে 2টো মাছে মাখিয়ে তারপর ভাজবো, একটু লঙ্কা দিয়ে। আপনারা দেখতে থাকুন আমি কীভাবে করছি। কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেবো।
তেলটা ভালো করে গরম করে নিতে হবে, না তো কড়াইয়ে মাছটা দিলে লেগে যাবে। তেল গরম হয়ে গেছে, এবার মাছটা দিয়ে দেবো, ভালো করে ভেজে নেবো লাল করে। মাছটা ভাজা হয়ে গেছে, মাছটাকে উল্টে দিই। আমার ওর আবার মাছ ভাজা খেতে খুবই ভালোবাসে, গরম গরম মাছ ভাজা শুধু খাবে। মাছটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব, বাকি মাছগুলো ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ওই তেলে একটু নেনুয়া ভেজে নেব। ওই তেলে দুটো শুকনো লঙ্কা আর একটু কালো জিরে দিয়ে দেবো, দিয়ে নেনুয়াটা একটু ভেজে নেব। নেনুয়া ভাজা হয়ে গেছে, আপনাদের দেখাতে পারিনি কীভাবে করেছি। তো কড়াইতে জল দিয়ে দিয়েছি, একটু হলুদ একটু নুন দিয়ে দিয়েছি। চাল কুমড়ো শাক আছে, চাল কুমড়ো শাকটা এবার করে নেব। মা বললো কিছু দিবি না, হালকা মানে কোনো মশলা কিছু দেবে না, একটু তেল পুড়ে দেবো রসুন দিয়ে, জলে চাপিয়ে দিয়েছি, সেদ্ধ হওয়া পর্যন্ত থাকো। সেদ্ধ হয়ে গেলে একটু তেল পুড়ে দেবো। সেদ্ধ হয়ে গেছে, এবার কড়াইতে তেল দিয়ে দেবো, মাছের তেলটাই দিয়ে দেবো। সম্বরি দিয়ে দিয়েছি, এবার শাকটা দিয়ে দিয়েছি। এই শাকটাতে অনেক রকম সবজি দিয়ে করলে খেতে আরও টেস্টি লাগে, খেতে আরও ভালো হয়। তো আজকে মানে সেরকম কিছুই দিইনি, একটু চিনি দিয়ে দেবো আর একটু জিরে ভাজা দিয়ে দেবো। আমার শাকটা হয়ে গেছে, এবার তুলে নেব। এখন তাহলে আসি, ধন্যবাদ।